হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা মাছে ভাতে বাঙালি। কড়া করে ভাজা ইলিশ, সর্ষে ইলিশ কিংবা রুই মাছের ঝোল, এটা ছাড়া আমাদের একদিনও যেন চলে না। কিন্তু একবার ভাবুন দেখি, আপনার প্লেটে যদি জ্যান্ত কাঁচা এবং রক্তমাখা এক টুকরো মাছ তুলে দেওয়া হয়, আপনি কি সেটা খেতে পারবেন? নিশ্চয়ই না, নিশ্চয়ই গা গুলে উঠবে। কিন্তু আপনি জানলে চমকে যাবেন, এই পৃথিবীর বুকে এমন একটা দেশ আছে যেখানে মানুষ প্রতিদিন সকাল দুপুর আর রাত্রেবেলায় একেবারে কাঁচা মাছ খায়। আর শুধু খায় না, এই কাঁচা মাছ তাদের কাছে অমৃতের সমান। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি প্রযুক্তির দেশ জাপানকে নিয়ে। জাপানের মানুষ কেন এই কাঁচা মাছ খেতে এত পাগল? আজকের ভিডিওতে আমরা জানবো জাপানিজদের কাঁচা মাছ খাওয়ার আসল রহস্য। এর সাথে জানবো পৃথিবীতে সবচেয়ে দামি 5টি মাছের কথা, যার একটা দাম দিয়ে আপনি চাইলে আস্ত একটা প্রাইভেট জেট কিনে ফেলতে পারবেন। আর জানবো এমন একটা মাছের কথা যাকে 100 বছর ধরে বরফে জমিয়ে রাখলেও তার স্বাদ একটু নষ্ট হয় না। শুধু তাই নয়, বাংলাদেশের এমন একটা দামি মাছের কথা আজকে বলবো যার স্বাদে পুরো পৃথিবী পাগল। আর ভিডিও শেষে থাকবে আপনাদের জন্য দারুণ চমক, কিভাবে আপনি নিজের বাড়ির ছাদের উপর খুবই সহজে মাছ চাষ করে তাক লাগিয়ে দিতে পারেন। তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একবারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, জাপান হলো চারিদিকে সমুদ্রে ঘেরা একটা দেশ। প্রাচীনকাল থেকেই তাদের প্রধান খাবার হলো সামুদ্রিক মাছ। জাপানিজদের সবচাইতে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার হলো সুশি এবং সাশিমি। সুশি হলো এক বিশেষ ধরনের ভাতের সাথে একেবারে টাটকা কাঁচা মাছের পাতলা টুকরো, সাথে থাকে সয়া সস আর ওয়াসাবি নামের একটা ভীষণ ঝাল পেস্ট। কিন্তু এরা কাঁচা মাছ কেন খায়? তো এর প্রধান কারণ হলো স্বাস্থ্য এবং ফ্রেশনেস। জাপানিজরা মনে করেন মাছ রান্না করলে বা আগুনে ভাজলে এর ভেতরের আসল পুষ্টিগুণ, ভিটামিন আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই সমুদ্র থেকে ধরে আনা একেবারে টাটকা মাছ বরফে জমিয়ে তারপরে পাতলা স্লাইস করে কাঁচা অবস্থাতে খেয়ে নেয়। আর এই কাঁচা মাছ খাওয়ার কারণেই জাপানিজরা পৃথিবীর সবচেয়ে বেশি দিন বাঁচে এবং তাদের শরীরে মেদ বা চর্বি একেবারেই থাকে না। আর এই কাঁচা মাছ খাওয়ার কথা উঠলেই সবার আগে যে মাছটির নাম আসে তা হলো টুনা মাছ। বন্ধুরা, এই টুনা মাছকে নিয়ে জাপানে এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটে যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আপনি কি জানেন, টুনা মাছকে জাপানিজরা স্পেশাল টেকনোলজিতে -60°C তাপমাত্রায় ফ্ল্যাশ ফ্রিজ বা বরফ করে রাখে? হ্যাঁ, এই অত্যাধুনিক পদ্ধতিতে এই টুনা মাছগুলোকে চাইলে 10 থেকে 20 এমনকি 100 বছর পর্যন্ত একেবারে ফ্রেশ রাখা সম্ভব। শত শত বছর পর সে বরফ গলিয়ে যখন মাছটিকে কাটা হবে, তখন ভেতর থেকে টকটকে লাল রক্ত বেরোবে, যেন মাছটি এইমাত্র সমুদ্র থেকে ধরে আনা হয়েছে। জাপানের নামি দামি রেস্তোরাঁগুলোতে এই শত শত বছরের ফ্রেশ রাখা টেকনোলজি ব্যবহার করেই কাঁচা টুনা মাছের সুশি পরিবেশন করা হয়। বন্ধুরা, এবার আসুন আমরা জেনে নিই পৃথিবীর সবচেয়ে দামি 5টি মাছের কথা, যেগুলো দাম শুনলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। তো নাম্বার 5, ফুগু বা পাফার ফিশ। জাপানের এই মাছটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং দামি মাছগুলোর একটি। এর ভেতরে সাইনাইডের চাইতেও 1200 গুণ বেশি শক্তিশালী বিষ থাকে। এই মাছ কাটার জন্য শেফেদের বিশেষ সরকারি লাইসেন্স লাগে। একটু ভুল হলে খাওয়ার সাথে সাথে মৃত্যু একেবারে নিশ্চিত। আর এই মৃত্যু ঝুঁকি নিয়েই এক প্লেট ফুগু মাছ খেতে বড় বড় কোটিপতিরা খরচ করেন প্রায় 30 থেকে 40 হাজার টাকা। নাম্বার 4, পোলকা ডট স্টিংরে। দেখতে অদ্ভুত সুন্দর, গায়ে সাদা সাদা ফুটকিওয়ালা এই মাছটি মূলত অ্যাকুয়ারিয়ামে পালন করার জন্য বিখ্যাত। এই একটি মাছের দাম প্রায় $1,00,000 বা আমাদের দেশের টাকায় প্রায় 1 কোটি টাকার বেশি। নাম্বার 3, প্ল্যাটিনাম অ্যারোয়ানা। একে বলা হয় কোটিপতিদের পোষা মাছ। পুরো শরীর চকচকে রূপালি এবং প্ল্যাটিনামের মতন। চীনারা বিশ্বাস করেন এই মাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আর কোটি কোটি টাকা আসে। এই মাছের চুরি ঠেকাতে এর শরীরে রীতিমতো মাইক্রোচিপ লাগানো থাকে। আর এর দাম প্রায় $4,00,000 বা 4 কোটি টাকার উপরে। নাম্বার 2, ব্লু ফিন টুনা। একটু আগে যে টুনা মাছের কথা বলছিলাম, এটা হলো সেই মাছের রাজা। বিশাল আকৃতির এই মাছটি মূলত জাপানের কোটিপতিরা সুশি বানানোর জন্য নিলামে কেনেন। কয়েক বছর আগে জাপানে একটি নিলামে মাত্র একটি ব্লু ফিন টুনা বিক্রি হয়েছিল অবিশ্বাস্য $3.1 মিলিয়ন, যা আমাদের দেশের টাকায় প্রায় 33 কোটি টাকার সমান। ভাবুন একবার, একটা মাছের দামে আপনি চাইলেই আস্ত একটা রাজপ্রাসাদ বা বিলাসবহুল প্রাইভেট জেট কিনে ফেলতে পারবেন। নাম্বার 1,
পদ্মার ইলিশ। বন্ধুরা, দামের দিক থেকে ব্লুফিন টুনা হয়তো কোটি টাকা হতে পারে, কিন্তু স্বাদের দিক থেকে পৃথিবীর 1 নম্বর অবস্থানে বসে আছে আমাদের দেশের অহংকার পদ্মার ইলিশ। হ্যাঁ বন্ধুরা, পুরো পৃথিবীতে ইলিশ মাছ পাওয়া গেলেও বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ আর সুগন্ধের কাছে দুনিয়ার কোটি টাকার টুনা বা স্যামন মাছও একেবারে হার মেনে যায়। আমেরিকা, লন্ডন থেকে শুরু করে দুবাইয়ের বড় বড় ধনকুবের এবং বাঙালি প্রবাসীরা এই বাংলাদেশে ইলিশের জন্য একেবারে পাগল। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের এই রূপালী ইলিশের চাহিদা এতটাই বেশি যে এটি সোনার চাইতেও দামি হয়ে দাঁড়ায় তাদের কাছে। বড় বড় 5 স্টার হোটেলের শেফেরা বাংলাদেশের ইলিশ পেলে রীতিমতো চমকে যান। এর অবিশ্বাস্য স্বাদ আর সুঘ্রাণ সত্যি অতুলনীয়। শুধুমাত্র স্বাদ নয়, এটি আমাদের বাঙালির আবেগ আর ভালোবাসার এক অনন্য প্রতীক, যা পুরো পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। পৃথিবীর কোনো দামি মাছই আমাদের এই ইলিশের আবেগের কাছে টিকতে পারবে না। বন্ধুরা, এতক্ষণ তো কোটি কোটি টাকা দামের মাছের গল্প শুনলেন। এবার আমি আপনাদের এমন একটা জাদুকরী কথা বলবো যা শুনলে আপনি চমকে যাবেন। আপনি কি জানেন মাছ চাষ করার জন্য এখন আর বিশাল বড় বড় পুকুর বা খালের কোনো প্রয়োজন নেই? আপনি চাইলে আপনি নিজের বাড়িতে ছাদের উপরে খুবই সহজেই মাছ চাষ করতে পারবেন। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। আধুনিক বিজ্ঞান আমাদের দিয়েছে বায়োফ্লক টেকনোলজি। আপনাদের বাড়ির ছাদে একটা বিশাল প্লাস্টিকের ট্যাঙ্কার বা ড্রাম বসিয়ে তাতে পানি এবং বিশেষ কিছু উপকারী ব্যাকটেরিয়া দিয়ে আপনি অনায়াসেই কই, শিঙি, মাগুর বা তেলাপিয়া মাছের মতন মাছ চাষ করতে পারবেন। এই পদ্ধতিতে পানি বদলানো তেমন কোনো ঝামেলা নেই, আর খুবই কম খরচে একেবারে বিষমুক্ত তাজা মাছ আপনি আপনার নিজের ছাদ থেকে তুলে রান্না করতে পারবেন। এটা শুধু শখ নয়, বরং বর্তমানে বাংলাদেশের অনেক যুবক ছাদের উপর এই বায়োফ্লকে মাছ চাষ করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। আপনাদের ছাদটি যদি খালি পড়ে থাকে, তবে আজই আপনি এই চমৎকার পদ্ধতি কাজে লাগিয়ে চমকে দিতে পারেন আপনার চারপাশের মানুষকে। তো বন্ধুরা, জাপানিজদের এই রক্তমাখা কাঁচা মাছ খাওয়া থেকে শুরু করে আমাদের পদ্মার ইলিশ এবং বাড়ির ছাদে মাছ চাষ, এর মধ্যে কোন বিষয়টি আপনাকে সবচাইতে বেশি অবাক করেছে? আর আপনি কি কখনো এই 100 বছর জমিয়ে রাখা টুনা মাছের কাঁচা মাংস খেতে চাইবেন? কমেন্টে জানাবেন। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।